ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালো লাগার, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবনে অনেক হলো গুনাহ, আমার জীবনে অনেক হলো গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক যারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলো ভালো লাগার জায়গা মদিনা। বলো ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ, ইসাবুকুরিয়া বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দর মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাতার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। যে মালিক আপনাকে আমাকে কোরআনের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, এজন্য মালিকের দরবারে হৃদয়কে উজাড় করে অন্তর এবং অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? খুশি। বহু মানুষ এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, বাড়িতে বসে আছে। তারা কি জানে না এখানে মাহফিল হচ্ছে? জানে, শুনতেছে না? শুনতেছে। এরপরেও তারা বাড়িতে বসে আসে, দোকানপাটে ঘুরতেছে। অথচ আল্লাহর নবী বলেন, কোরআনের বাগানে যদি কোনো বান্দা নিয়তটাকে সহি করে, কোরআন ও হাদিস থেকে কথাগুলি শুনে, ওই মজলিসে বসার সাথে সাথে গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত দামি একটা জায়গা, এই জায়গার মধ্যে বহু কপাল পোড়া আসতে পারে না, রাস্তাঘাটে ঘুরতেছে, ঠিক না? আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, সে যেন আপনাকে অনুসরণ করে, আপনার ইতাআত করে। ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসে।
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলেন আমি তাদের গুনাহগুলি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা সন্তান সন্তানাদি ছেলে মেয়ে স্ত্রী নিজের মা বাবা এমনকি নিজের চাইতেও আমার নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। তাহলে নিজের মা বাবা ছেলে সন্তান স্ত্রী নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসছেন, আমার নবীকে গাছেরাও ভালোবাসে, মাছেরাও ভালোবাসে, জঙ্গলের প্রাণীরাও আমার নবীকে ভালোবাসে। কিন্তু আপনি আমি মানুষ হইয়া নবীরে চিনলাম না, নবীর মুহাব্বত আর ভালোবাসা আপনার আমার ভিতরে নাই। যদি বলেন নবীকে ভালোবাসি, আপনার কাছে জানতে চাই নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসার প্রমাণ কি? আপনি যদি বলেন নবীকে ভালোবাসি, আপনাকে যদি জিজ্ঞাসা করে ভাইজান আপনি নবীকে ভালোবাসেন বলেন আপনার গালে দাড়ি কোথায়, আপনার শরীরে লম্বা জামা কোথায়, আপনি নবীজির সুন্নত তরিকা অনুযায়ী চলেন না, কেমনে আপনি নবীজিকে ভালোবাসেন? আর সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতো আমার নবীকে ভালোবাসছে। আরে গাছ আমার নবীকে ভালোবাসছে। আপনারা জানেন জঙ্গলের প্রাণীরা আমার নবীকে ভালোবাসছে, আমার নবীকে চিনছেন। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাইতেছেন, রাস্তা দিয়ে নবী যাইতেছে, এক ইহুদি জঙ্গল থেকে শিকার করে একটা হরিণীকে রাস্তার পাশে একটা ফিলারের মধ্যে বেঁধে রেখেছে। ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী যাইতেছেন। যখন আল্লাহর নবী রাস্তা দিয়ে যায়, হরিণীটা নবীকে দেখে চিনে ফেলছে, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। হরিণী আল্লাহর নবীকে বলতেছে, ও পয়গম্বর, এক ইহুদি জঙ্গল থেকে আমাকে শিকার করে এনে পিলারের মধ্যে বেঁধে রেখেছে। পয়গম্বর, আমার দুটো বাচ্চা আছে রে, দুইটা বাচ্চা জঙ্গলের মধ্যে মামা বলে কাঁদতেছে। ও পয়গম্বর, আপনি শুধু মানুষের নবী নয়, আপনি শুধু মানুষের নবী না, আপনি গাছেরও নবী, আপনি প্রাণীরও নবী, আপনি মাছেরও নবী, তাম আসমান জমিনের ভিতরে যা কিছু আছে গো সব কিছুর নবী আপনি। ও পয়গম্বর,
আপনি ইহুদের কাছ থেকে আমাকে একটু অনুমতি নিয়ে দেন, আমি জঙ্গলের মধ্যে যাইয়া আমার সন্তানগুলাকে দুধ পান করায়া আবার জায়গা মতো চলে আসব। আল্লাহর নবী ভাবতেছেন আমি একজন নবী, নবী হইয়া ইহুদির কাছে কেমনে যায়? আল্লাহ তাআলা জিব্রাইলকে জানায়া দে, ও জিব্রাইল নবীকে জানায়া দেন নবীজি ইহুদির কাছে যাওয়াই হলো ইহুদির জন্য হেদায়েতের একটা রাস্তা খুলে যাবে। আল্লাহর নবী আবার ইহুদের বাড়িতে রওনা। আল্লাহর নবী ইহুদের বাড়িতে গেলেন। ইহুদের বাড়িতে যাইয়া আল্লাহর নবী বলতেছে, ও ইহুদি ভাই, আপনি কি বাড়িতে আছেন? ইহুদি ডাক দেয়া বলে, হ্যাঁ। বলে, আপনি এখানে কেন? নবীজি ডাক দেয়া কয়, তুমি জঙ্গল থেকে একটা হরিণী শিকার করে এনেছো, রাস্তার পাশে পিলারের সাথে বেঁধে রেখেছো। বলে, হ্যাঁ বেঁধে রেখেছি। এই হরিণীটাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও। এই হরিণী তার বাচ্চাকে দুধ পান করায়া আবার জায়গার মধ্যে ফিরে আসবে। যখন এই কথা বলছে, ইহুদি ডাক দেয়া কয়, এতদিন শুনছি মুহাম্মদ পাগল হয়ে গেছে, আজকে তার কথাই শুনে বুঝলাম আসলে সে পাগল। কারণ একটা হরিণকে যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, হরিণটা কি আবার জাগা মতো আসবে নাকি? এটা একটা পাগলের কথা। নবীজি ডাক দেয়া কয়, ও ইহুদি ভাই, আপনি এই হরিণটাকে ছেড়ে দেন। যদি জায়গা মতো হরিণীটা সময় মতো না আসে, যেই ছুরি হরিণের গলার মধ্যে চালাইতেন, এই ছুরিটা আমার গলায় চালাইয়া দিয়ে এরপরে হরিণটাকে ছেড়ে দেন। ইহুদি মনে মনে ভাবতেছে, মুহাম্মদের মারার জন্য কত কৌশল, কত কিছু করে। আজকে যেহেতু সুযোগ পাইছি, সুযোগ আর হাতছাড়া করা যাবে না। ইহুদি এবার রশিটা নবীজির কাছে দিলেন। নবীজির কাছে দিয়া নবীজি এবার রশিটা হাতের মধ্যে নিয়া হরিণীটাকে বলতেছে, ও হরিণী তাকায় দেখো, ইহুদি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাকে এখন ছেড়ে দিলাম, জায়গা সময় মতো বাচ্চাকে দুধ পান করায়া সময় মতো আবার চলে আসবি। যদি না আসো, যেই ছুরি তোমার গলায় লাগাইতো ওই ছুরি আমি মুহাম্মদের গলায় লাগাইয়া দিবি। আল্লাহর নবী আল্লাহর নবী হরিণীটাকে ছাড়লেন। যখন হরিণীকে ছাড়ছে, হরিণী কিতাবের মধ্যে লেখে এমন ভাবে দৌড় দিতেছে, দৌড়ে দৌড়ে জঙ্গলের মধ্যে যাইয়া হরিণী চিল্লায়া চিল্লায়া বলতেছে, ও সন্তানেরা তোরা কই? আয় আয় আয়, কই আসো? আয় তাড়াতাড়ি আয়। মা যখন চিল্লায় চিল্লায় ডাকতেছে, হরিণের বাচ্চাগুলা মায়ের আওয়াজ কানের মধ্যে গেছে।
কানের মধ্যে যাওয়ার পর সন্তানগুলা মায়ের কাছে আসছে। মায়ের কাছে আসার পরে বলতেছে, ও মা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? হরিণটা ডাক দেয়া বলে, বলার সময় নাই, বলার সময় নাই, আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সময় মতো যদি যাইতে না পারে রহমাতুল্লিল আলামিনের গড়ায় ছুরি লেগে যাবে। আয় আয়। এবার ওই হরিণী তার বাচ্চাগুলাকে লইয়া এবার দৌড়ায় দৌড়ায় আসতেছে। দৌড়ায় দৌড়ায় আসতে আসতে এবার নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার পরে হরিণী তার মাথা লড়ায়। ইহুদি ডাক দেয়া কয়, হে পয়গম্বর, হরিণ যে আপনাকে মাথা লড়াইতেছে, বাচ্চাগুলাও মাথা লড়াইতেছে। নবীজি ডাক দেয়া কয়, রে ইহুদি, তুই বুঝবি না, হরিণে আমাকে সালাম জানাইতেছে, হরিণে আমাকে সালাম জানাইতেছে, সালাম দিতেছে। আর হরিণের বাচ্চাগুলা বলতেছে, হরিণের বাচ্চা তার মাকে বলে, ও মা, যে লোকটা এতটুকু দয়া করলো আপনাকে, এই লোকটা কে? হরিণী ডাক দেয়া কয়, ইনি হলেন রহমাতুল্লিল আলামিন। এবার ইহুদি ডাক দেয়া কয়, ইহুদি আশ্চর্য হয়ে গেছে, আরে একটা প্রাণী, জঙ্গলের একটা প্রাণী হইয়া নবীরে চিনল। নবীজিকে কত ভালোবাসে। নবীজি সময় মতো ছেড়ে দিছে, বাচ্চাগুলাকে নিয়ে আবার সময় মতো চলে আসছে। একটা প্রাণী নবীজিকে কেমন চিনল, একটা প্রাণী নবীজিকে কেমন ভালোবাসে। এবার ইহুদি ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমার কপাল বুঝি পুড়ে গেছে। একটা জঙ্গলের প্রাণী হইয়া আপনাকে চিনল, আর আমি মানুষ হইয়া আপনাকে চিনলাম না। ও নবী গো, আপনার হাতে হাত রেখে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীজি তখন ওই লোকটাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিয়েছেন। ওরে মুসলমান, এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই, একটা জঙ্গলের প্রাণী হইয়া নবীরে চিনল, নবীকে এতটুকু ভালোবাসে, নবী রাস্তা দিয়ে যায়, প্রাণী নবীকে সালাম জানায়। কিন্তু আপনি আমি মানুষ হইয়া নবীরে চিনলাম না। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসছেন, নবীজিকে মুহাব্বত করতেন। এজন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, তোমার স্ত্রী, তোমার নিজের জীবনের চাইতেও আমার নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসে। নবীজিকে ভালোবাসার কারণে, মুহাব্বত করার কারণে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। নবীদের এক সাহাবী যার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে না চিনে আবু বকরকে? এত দামি আবু বকর, কে না চিনে আবু বকরকে? আল্লাহর নবী হিজরতে যাবেন, 6 মাস আগে আবু বকরকে বলছেন, ও আবু বকর, আপনি আমার হিজরতের সঙ্গী হবেন। আবু বকরকে বলার পর আবু বকর 6 মাস ধরে বিছানার মধ্যে ঘুমায় না, পিঠ লাগায় না। জিজ্ঞাসা করা হলো, কেন আপনি ঘুমান না? আবু বকর ডাক দেয়া বলে, ও পয়গম্বর,
যদি আমি বিছানার মধ্যে পিঠ লাগায়া ঘুমায়া যাই, আর আপনি যদি দরজার সামনে এসে যদি ডাক দেন, আর আপনার ডাক দেওয়ার সাথে সাথে যদি আমি দরজাটা খুলতে না পারি, যদি কোনো দুশমন আপনাকে আঘাত করে ফেলে, যদি কোনো দুশমন আপনাকে আক্রমণ করে ফেলে, আমি আবু বকর এই জমিনে থেকে কোনো লাভ নাই। আল্লাহর নবী আবু বকরকে লইয়া হিজরতে রওনা। হাঁটতেছে হাঁটতেছে আবু বকর একবার নবীজির ডান দিকে হাঁটে, আর একবার নবীজির বাম দিকে হাঁটে, একবার সামনে হাঁটে আর একবার পিছনে হাঁটে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, আপনি এমন করতেছেন কেন? আবু বকর ডাক দেয়া বলে, পয়গম্বর, আমি যখন ডানে হাঁটি আমার মনটা কয় কোন দুশমন না জানি আপনাকে বাম দিক থেকে তীর নিক্ষেপ করে। আমি যখন বামে হাঁটি আমার মনটা কয় কোন দুশমন নাকি আপনাকে ডান দিক থেকে তীর নিক্ষেপ করে আঘাত করে। আমি যখন সামনে হাঁটি আমার মনটা সাক্ষী দেয় কোন দুশমন নাকি আপনাকে পিছন দিক থেকে তীর নিক্ষেপ করে আপনাকে আঘাত করে। আবার যখন পিছনে যায় আমার মনটা কয় কোন বেঈমান না জানি আপনাকে ডান দিক থেকে আঘাত করে আক্রমণ করে। ও পয়গম্বর, আপনি হিজরতে রওনা দিয়েছেন, আপনি তো উমরের মতো নৌজওয়ানকে নিয়ে হিজরতে রওনা করেন নাই, আপনি তো আলীর মতো বাহাদুরকে নিয়েও হিজরতে রওনা করেন নাই, আপনি তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও হিজরতে রওনা করেন নাই, আমার মতো একজন মুরব্বী সাহাবী বুড়া মানুষকে নিয়ে আপনি রওনা করছেন। এখন আমি আপনার একবার ডানে হাঁটি, একবার বামে হাঁটি, একবার সামনে হাঁটি আর একবার পিছনে হাঁটি, কারণ আমার মনটা কয় যদি কোনো বেঈমান আপনাকে আঘাত করে তাহলে আমি আবু বকর এই দুনিয়া থেকে কোনো লাভ নাই। আবু বকর নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবেসেছেন, বেশি মোহাব্বত করেছেন। শুধু তাই নাই ভাইজান, যাইতেছে যাইতেছে যাইতে যাইতে যখন গাড়ে শহরে উঠবেন, পাহাড়ের মধ্যে উঠার পরে একটা গুহার ভিতরে আশ্রয় নেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ও পয়গম্বর, আপনি এখানে দাঁড়ান। আবু বকর ওই গুহার ভিতরে আগে ঢুকছে, আগে ঢুকিয়া দেখে গুহার ভিতরে অনেক ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তের ছিদ্রগুলা মন যাইতেছে, নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে। এক পর্যায়ে দেখা যায় সব ছিদ্র বন্ধ করে ফেলছে, একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই, কাপড় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পা দিয়ে ওই ছিদ্রটা আটকাইলেন, বন্ধ করলেন। যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহর নবীকে বললেন, ও পয়গম্বর, আসেন গর্তের ভিতরে আসেন। আল্লাহর নবী ঢুকছে। আল্লাহর নবী ঢুকার পরে এবার আল্লাহর নবী আবু বকরের রানের উপর এই কথাটা শোনার পরে বেলাল যখন ফজরের সময় এই কথাটা বলছে, মহিলা এই কথাটা শোনার পর মহিলা কাঁদতেছে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে এমন ভাবে কাঁদতেছে বালিশ সহ ভিজে গেছে। ওই মহিলার একটা ছোট বাচ্চা আছে, ৬-৭ বছর বয়স। ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, ও মা, কেন কাঁদেন? প্রতিদিন আজান শোনার পরে আপনি নামাজ আদায় করেন, আজকে আজান শোনার পরে আপনি কাঁদেন, কেন কাঁদেন আপনি বলেন? মহিলা ডাক দিয়ে বলে, সন্তান,
বেলালে বলছে হাইয়া আলাল জিহাদ। নবীজি জিহাদের ময়দানে যাবে। সবাইকে জিহাদের প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য বলেছে মসজিদে নববীর সামনে। কিন্তু আমি কেন কাঁদি জানি? কিছুদিন আগে আমার স্বামী নবীজির সাথে যুদ্ধ করতে যাইয়া, জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাইয়া শহীদ হয়ে গেছে। আমার স্বামী নবীজির কাছে, নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেছে। যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আজকে যখন বেলাল আওয়াজ দিয়েছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে নবী যাবে, সবাইরে যাওয়ার জন্য বলছে। এখন আমি কারে পাঠাবো? আমার তো স্বামী নাই, স্বামী তো শহীদ হয়ে গেছে। আমার একটা উপযুক্ত সন্তানও নাই, যে সন্তানটাকে আমি নবীজির সাথে দিব। ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনো রে মা, একটা মহিলা নবীজিকে কতটুকু ভালোবেসেছে, কতটুকু মোহাব্বত করেছে। মহিলা বলতেছে দেখো, আমার তো একটা উপযুক্ত সন্তানও নাই, যে সন্তানটাকে নবীজির কাছে দেব, নবীজি লইয়া যাবে, জিহাদের ময়দানে যায় যুদ্ধ করবে। একটা ছোট সন্তান, এখন আমি কি করব? কারে আমি নবীজির সাথে দেব? আল্লাহর নবী যুদ্ধ করতে যাবে, কাফেরদের সাথে যুদ্ধ হবে। কাফেররা যদি আমার নবীজিকে আক্রমণ করে রে, এই দুনিয়া থেকে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। একটা মহিলার ভালোবাসা, একটা মহিলার মোহাব্বত। এবার মহিলা ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ার পর সন্তান বলতেছে ও মা, চিন্তা করেন না, চিন্তা করেন না, আপনাকে মুজাহিদের মা না বানায়া ঘরের দরজায় ফিরব না। ফজরের নামাজের পর মহিলার ওই শিশু বাচ্চা, ৬-৭ বছরের বাচ্চা, তার মায়ের সাথে মসজিদে নববীতে রওনা দিলেন। হেঁটে হেঁটে যাইতেছেন। মসজিদের সামনে যখন গেছে, মসজিদে নববীর সামনে যখন গেছে, যা দেখে সাহাবাই কেরামের সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। সাহাবাই কেরামরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে, একজন একজনের নাম লিস্টি করতেছে। মহিলা ওই সাহাবীদের লাইনের মাঝখানে যায় দাঁড়ায় গেছে। সাহাবাই কেরাম বলতেছে ও মা দেখো, এটা হলো পুরুষদের লাইন, এটা মহিলাদের লাইন নয়। আর তুমি কেনই বা আসছো? জিহাদের ময়দানে মহিলাদেরকে নেওয়া হয় না। মহিলা ডাক দেয়া কয় আমি জানি জিহাদের ময়দানে মহিলাদেরকে নিয়ে যাওয়া হয় না, তবে নবী বেলাল যখন বলছে হাইয়া আলাল জিহাদ, নবীজি জিহাদের ময়দানে যাবে, কাফেরদের সাথে যুদ্ধ হবে। কিছুদিন আগে আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া জিহাদ করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। এখন আমার একটা উপযুক্ত সন্তানও নাই, যে সন্তানটাকে নবীজির সাথে দিব। ছোট বাচ্চা, ৬-৭ বছরের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে নিয়ে আসছি নবীজির সাথে যুদ্ধে পাঠানোর জন্য। সাহাবাই কেরাম বলতেছে মা দেখেন, যুদ্ধ করতে হলে শক্তিশালী যুবকের প্রয়োজন, শক্তিশালী যুবকের প্রয়োজন, শক্তিওয়ালা মানুষ দরকার। এখন আপনার এই ৬-৭ বছরের ছোট বাচ্চা একে যদি যুদ্ধের ময়দানে নিয়ে যায়, বিপদে পড়া লাগবে, এছাড়া কোনো উপায় নাই, ঠিক না? তো এবার
সাহাবায়ে কেরাম মহিলাটাকে বোঝাচ্ছে, কিন্তু মহিলা কোনোভাবে বুঝতে রাজি না। সাহাবায়ে কেরাম মহিলাটাকে বোঝাচ্ছে, মহিলা কোনোভাবে বুঝতে রাজি না। যতই বোঝায় মহিলা মানে না। যখন তারা তর্ক বিতর্ক করতেছে, এবার এই আওয়াজটা নবীজির কানে গেছে। নবীজির কানে যাওয়ার পরে বলে, কি হয়েছে? সাহাবায়ে কেরাম বলে, এক মহিলা তার ছোট বাচ্চাকে নিয়ে আসছে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য। তো এবার আল্লাহর নবী সুন্দরভাবে বুঝাইলেন মহিলাটাকে, সুন্দরভাবে মহিলাটাকে বুঝায়া এবার আল্লাহর নবী বলতেছেন, ও মা, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে ছোট বাচ্চাদেরকে নেওয়া হয় না। আপনি যে তাকে নিয়ে আসছেন, সে তো যুদ্ধ করতে পারবে না, সে ছোট, তার থেকে তরবারি হলো বড়, যুদ্ধ করতে পারবে না। অতএব আপনি আপনার সন্তানকে নিয়ে বাড়িতে যান। আপনার সন্তান যখন উপযুক্ত হবে, যখন বয়স হবে, তখন আপনার সন্তানকে যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হবে, কথা দিলাম, জান। আল্লাহর নবী সুন্দরভাবে বুঝাইলেন, সুন্দরভাবে বুঝায়া যখন বুঝাইছে, মহিলাটা তার সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা। যখন কিছু দূর গেছে, কিছু দূর যাওয়ার পরে সন্তান মাকে বলতেছে, ও মা, আমি বলছি আপনাকে মুজাহিদের মা না বানায়া ঘরের দরওয়াজায় ফিরব না। ও মা, আপনি বাড়িতে যান, আমি আবার নবীজির কাছে যাব। সন্তান তার মাকে বাড়িতে পাঠায় দিস। এই বাচ্চাটা আবার নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার পরে নবীজির কাছে বসলেন। বসার পরে নবীজিকে বলতেছে, ও পয়গম্বর, একটা কথা আপনার কানে কানে আমি বলবো। নবীজি ডাক দেয়া বলে, কি বলবে বলেন? বাচ্চাটা ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আমি দেখি আমার মা যখন রান্না করে, রান্না করার সময় ছোট ছোট লাকড়িগুলা আগে দেয়, ছোট ছোট লাকড়িগুলা আগে দেয়। কেন? আগুন ধরার জন্য, তাড়াতাড়ি যেন আগুনটা ধরে যায়। যখন ছোট ছোট লাকড়ি দেয়, আগুনটা ধরে যায়। এরপরে আমি আমার মাকে দেখি বড় লাকড়ি দেয়। বড় লাকড়িটা দেওয়ার পরে দেখি আগুনটা আরো বেশি ধরে গেছে, আগুনটা আরো বেশি ধরছে। ছোট বাচ্চাটা আল্লাহর নবীকে বলতেছে, ও পয়গম্বর, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, কাফেরদের সাথে যুদ্ধ হবে। আমার নাম আপনি লিস্টের মধ্যে নিতেছেন না। এই মুহূর্তে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইছে। জিব্রাইলকে পাঠানোর পর জিব্রাইল নবীর কানে কানে ডেকে বলে, ও পয়গম্বর, আসমানের উপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লইয়া একটা লিস্টে করতেছেন। যে লিস্টের মধ্যে, যে লিস্টটা করতেছেন, যাদের নাম লিখতেছেন, সর্বপ্রথম যার নাম লেখা আছে সেই নামটা হলো আপনার কাছে শিশু ছেলেটার নাম সর্বপ্রথম লেখা আছে। সুবহানাল্লাহ। বাচ্চাটা নবীজিকে ডাক দেয়া বলে, পয়গম্বর, যুদ্ধ করতে যাব, যুদ্ধ করব। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে,
কাফের বেঈমানেরা আমাকে যখন শহীদ করে ফেলবে, শহীদ হয়ে যাব, ছোট মানুষ যখন শহীদ হয়ে যাব, আপনারা যখন দেখবেন তখন আপনি মনের মধ্যে আরো হিট এসে যাবে। একটা শিশু বাচ্চা যুদ্ধ করতে যায় শহীদ হয়ে গেছে, তখন আপনি আবু বকরকে পাঠাইবেন, উমরকে পাঠাইবেন, হযরত আলীকে পাঠাইবেন, তাদেরকে পাঠাইবেন। যুদ্ধটা আরো গর্জিয়াস হবে, যুদ্ধ আরো অনেক ভালো মজবুত হবে, বিজয় লাভ করতে পারবেন। কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখেন ছোট্ট একটি বাচ্চা নবীজিকে কিরকম ভালোবাসে। যে বাচ্চাটা নিজের জীবনের মায়া করে নাই, নবীজির চিন্তা করে। যে বাচ্চাটা নবীজির চিন্তা করে, নিজের জীবনের চিন্তা করে না। আরে ভাই, সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসছেন, এভাবে ভালোবাসছে। সাহাবায়ে কেরাম নয়, এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবাই নবীরে চিনল, সবাই নবীরে ভালোবাসে। কিন্তু আপনি আমি মানুষ হইয়া নবীরে চিনলাম না। শিশু শিশু বাচ্চারা নবীজিরে চিনছে। কেমন চিনছেন? বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, উকবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। দেখেন তাদের মুহাব্বত আর ভালোবাসা। আপনি মিলান, আপনি নবীজিকে কতটুকু ভালোবাসেন, আর সাহাবায়ে কেরাম আমার নবীকে কতটুকু ভালোবেসেছেন, একটু মিলায় দেখেন। উকবা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে যুদ্ধ করতে গেছেন, ওদিক দিয়া বশিরকে রেখে গেছে, ছোট বাচ্চা। উকবা যুদ্ধ করতে গেছে, যখন যুদ্ধ করতে করতে উকবা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ওই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া মদিনার মধ্যে ফিরে আসতেছেন। যখন ফিরে আসতেছে, এদিক দিয়া বশির পাগল হয়ে গেছে। যে বশিরের মা নাই, বশিরের একটা ভাই নাই, বশিরের একটা বোনও নাই। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করে ফিরে আসতেছেন। ফিরে আসার পর বশির আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীকে যায় বললেন, ও পয়গম্বর, আমার আব্বা কোথায়? আমার আব্বা না আপনার সাথে যুদ্ধ করতে গেছে, আমার আব্বা কোথায়? এবার নবীজি এমন অবস্থায় পড়ছেন, হাও বলতে পারেন না, নাও বলতে পারেন না। নবী যদি আবার বলেন তোমার আব্বা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, ছোট বাচ্চাকে কি বুঝ দিবে? যখন বাচ্চাটা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে দেখা গেল আল্লাহর নবী বাচ্চাটাকে বলতেছে, ও বশির, তোমার আব্বা যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যখন এই কথা বলছে, বশিরের কান্না আরো ফেলে গেল। বশির এবার